लब्बैक 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 ला शरीका लक लब्बैक। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह वस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের জিলহজের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে বরকতময় সফর। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল আজকে আলোচনা করা হবে। ইনশাআল্লাহ এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের সাথে মোবালিকে দাওয়াতি ইসলাম এবং নাতখা উপস্থিত আছেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নুরুদ্দিন বাপু। হুজুর কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নুরুদ্দিন হুজুর আছেন, ইনশাআল্লাহ ওনার থেকে আজকে বিষয় যেটি সেটির উপর মাদানী ফুল শ্রবণ করব। এবং নাতখা হিসেবে আমাদের শাহাদাত ভাই আছে। শাহাদাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শাহাদাত ভাই থেকে ইনশাআল্লাহ আজকে মক্কা মদিনার কালাম শোনার সৌভাগ্য অর্জন করব। আজকে বিষয় নিয়েছি খুবই সুন্দর বিষয়। আজকের বিষয় হচ্ছে মদিনার হাজিরি এবং বিচ্ছেদ, মদিনা থেকে বিচ্ছেদ। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই বিষয় রিলেটেড ইনশাআল্লাহ আমির আহলে সুন্নতের কিছু ক্লিপসও আমরা দেখার সৌভাগ্য অর্জন করব। ওনার হাজিরি কেমন ছিল, ওনার বিচ্ছেদ কেমন ছিল, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা দেখার সৌভাগ্য অর্জন করব। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসুন আমরা নাতখা থেকে প্রথমে কালাম শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেম সুধা পান করাও না প্রেম সুধা পান করাও না মদনী মদিনে वाले ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার
তখনই ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার, তখনই ঈদ হবে আমার। ইয়া নবী দিদার দাও না, আমার স্বপ্নে আসো না, মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার। তোমার চরণে রাখো না, তোমার চরণে রাখো না, मदनी मदीने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে वाले, আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে वाले। হোক হৃদয় তোমার ঠিকানা, হোক হৃদয় তোমার ঠিকানা, মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। ছেড়ে গেছি মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না, মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। তোমার প্রেম চায়াতার থাকে যেন তাতে গ্রেফতার, তোমার প্রেম চায়াতার, তোমার প্রেম চায়াতার থাকে যেন তাতে গ্রেফতার। ধনের মোহ দূর করো না, ধনের মোহ দূর করো না, मदनी मदीने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। मदनी मदीने वाले, मदनी मदीने वाले
मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক, আমরা কালাম শুনেছি। আল্লাহ পাক আমাদেরকে মদিনার হাজিরি নসিব করুক। আজকের বিষয় নিয়েছি মদিনার হাজিরি ও বিরহ, অর্থাৎ মদিনা থেকে বিচ্ছেদ। যাচ্ছি নুরুদ্দিন বাপুর কাছে আজকের বিষয়ে মাদানী ফুল শামিল করব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। লেখক ভাই, আপনাকে ধন্যবাদ। আল্লাহ পাকের বড় দয়া যে আল্লাহ পাক বিশেষত আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে আসার সৌভাগ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশেষ আখিরি নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলার দয়া আমরা পেয়েছি। এরই সাথে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর মদিনা শরীফ নিয়ে আলোচনা করার সৌভাগ্য পাচ্ছি। আল্লাহ পাক আসলে এই পৃথিবীর মাঝে যদি চমৎকার কোনো শহর বা চমৎকার কোনো দৃশ্য সৃষ্টি করেন, তোর মধ্যে মক্কা এবং মদিনা শরীফ এটা অন্যতম একটা সুন্দর একটা দৃশ্য পৃথিবীর মাঝে ফুটিয়ে তুলেছে। তো আল্লাহ তাআলার বড় দয়া যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পেয়েছি, সর্বশ্রেষ্ঠ মদিনা, সর্বশ্রেষ্ঠ শহর, যেটাকে শহরদের বাদশা বলা হয়। আমরা যদি এক কথায় বলি, সকল শহরের রাজধানী, পুরা সবকিছুর মূল কেন্দ্রবিন্দু যদি আমরা হিসাব করি, তাহলে আমরা মদিনা শরীফের এটা পাই। তো আসলে মদিনা শরীফের হাজিরি এটা অনেক বড় একটা বড় সৌভাগ্যের বিষয়। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার আমার আল্লাহ তাআলা ৬৪ নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী ও দয়ালু পাবে। লিয়াকত ভাই, আমরা মদিনা শরীফকে মহব্বত করি, এটা হচ্ছে সৌভাগ্যের বিষয়, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে আমরা যেন মদিনা শরীফের দিকে যাত্রা করি। কেননা মানুষ হিসেবে আমরা সবাই গুনাহগার, বেশি। তো সেই হিসেবে মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো গুনাহ হয়ে যায় মানুষের স্বাভাবিক একটা জীবনে। তো ওই গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা একটা দিক নির্দেশনা দিয়েছেন, একটা পথ দেখিয়েছেন, সেটা হচ্ছে আমার আখিরি নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। ওখানে গিয়ে যদি কেউ তওবা করে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের পক্ষে সুপারিশ করে, তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকের বরকতে আল্লাহ তাআলা দয়া করবেন, তওবা কবুল করবেন। লিয়াকত ভাই, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কিছু মেসেজ দিয়েছেন। একটা মেসেজ হচ্ছে যে মদিনা শরীফে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের বরকত এখানে বর্ণনা করা হয়েছে, গুনাহ মাফ হয়ে যাবে। জি। তৃতীয়ত হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার। এটা এক ধরনের জন্য আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটার প্রতি একটা ইশারা, আল্লাহু আকবার, যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। দেখুন, আসলে একজন মুসলমান মুমিনের জীবনে যদি আপনি কিছু স্পেশাল কিছু মুহূর্ত জিজ্ঞেস করেন, তো যারা মদিনা শরীফ গিয়েছে ওরা এক নম্বরে রাখবে মদিনা শরীফ, মক্কা শরীফকে।
আর যারা যায় নাই তারা হয়তো রাখবে যে আমি অমুক জায়গায় গিয়েছিলাম, অমুক জায়গাটা আমার ভালো লেগেছে। কিন্তু মদিনা শরীফ যারা গিয়েছে তারা কখনো তাদের মুখ থেকে আপনি শুনবেন না মদিনা শরীফ এর লিস্টের এটা সর্ব উপরে রাখবে এবং এটার উপরে আর কিছুকে প্রাধান্য দিবে, এরকম পাবেন না। কেননা মদিনা শরীফ এটা এমন একটা প্রিয়তম শহর যেখানে যাওয়ার চিন্তা ভাবনা করলেও মনটা পবিত্র হয়ে যায়। আপনি দেখবেন যারা আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, তারা মদিনা শরীফে যাওয়ার জন্য সর্বদা ব্যাকুল থাকে এবং ওই চিন্তাটা আসার সাথে সাথে মানুষের অন্তরের মধ্যে একটা পরিচ্ছন্নতা চলে আসে। আসলে লিয়াকত ভাই, মনে করেন আপনি আমার ঘরে মেহমান হয়েছেন, আমি আপনার ঘরে মেহমান হয়েছি, তো আমার মনের ভিতর কি বেদনা কি ব্যথা চলছে এটা হয়তো আপনি জানবেন না, আর আপনি আমার ঘরে আসলেন আমি জানা সম্ভব না। কিন্তু যারা মদিনা শরীফ যায় এমন একটা দরবারে যাচ্ছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অপ্রকাশ্য কিছুই নাই, সবগুলো আমার নবী প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কি ব্যথা নিয়ে আপনি ওনার দরবারে হাজির হচ্ছেন, আর দুনিয়ার মানুষ আপনাকে কতটুকু মূল্যায়ন করলো কি করলো না, আর পারফেক্টলি মূল্যায়ন করা এটা মানুষের দ্বারা সম্ভব না। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে উম্মত কি আশা নিয়ে এসেছে, মনের ভিতর কি বেদনা, কি জিনিস দিলে আমার উম্মতের জন্য ভবিষ্যতে ফায়দা হবে, আমার উম্মত দুনিয়া এবং আখিরাতে লাভবান হবে। তো ওই দরবারে মানুষ যখন যাওয়ার জন্য চিন্তা করে অটোমেটিকলি এটা চলে আসে, এটা তো এমন দরবার যেটাতে গেলে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। আসলে লিয়াকত ভাই, জজবুল কুলুব নামক কিতাবের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে, মদিনা শরীফের জিয়ারত এটা অনেক বড় সৌভাগ্য। মদিনা শরীফে যদি কোনো ব্যক্তি জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করে, প্রবেশ করেছে, আল্লাহ পাকের ফিরিশতারা ওই জিয়ারতকারীকে রহমতের তোহফা দ্বারা সম্ভাষণ করেন, ওয়েলকাম করেন। লিয়াকত ভাই, আপনি আমার ঘরে আসলে যদি আপনাকে আমি ফুল দিয়ে বরণ করে আপনার মনটা খুশি হয়ে যাবে। এটা কেমন মেহমান, যেই মেহমানকে ফিরিশতারা সম্ভাষণ জানাচ্ছে, কেমন বড় সৌভাগ্যের বিষয়। আর আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান যারা কবরি বাদা ওয়াফাতি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার দুনিয়া থেকে পর্দা করার পর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আরেকটা রিওয়ায়াত এরকম রয়েছে, মান যারা কবরি ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, মান যারা বাদা ওয়াফাতি ফাকা আন্নামা যারা ফি হায়াতি, এরকম একটা রিওয়ায়াত রয়েছে, যেটার অর্থ হচ্ছে কিছুটা এরকম, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সে যেন আমার জীবদ্দশা আমার সাথে সাক্ষাৎ করলো। তাহলে মদিনা শরীফ জিয়ারতকারী, এই জন্য ওলামায়ে কেরাম বলেন কেউ মদিনা শরীফে গিয়ে যেন এটা না বলে আমি রওজা শরীফ জিয়ারত করে এসেছি, সেই জন্য এটা বলে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ঘুরে এসেছি। আচ্ছা, রওজা শরীফ জিয়ারত করে, এটা মানে এটা বলা উচিত, মানে ওরকম বলা হচ্ছে আমি মদিনা শরীফ জিয়ারত করে এসেছি, আশিকের কথা। তো আসলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার এটা কেমন দরবার, একটি ঘটনা আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই। এটা এমন দরবার, হয়তো আমরা যারা মদিনা শরীফ গিয়েছি, আমরা সোনালী জালি শরীফ দেখেছি, আমরা সবজে গুম্বদ শরীফ দেখেছি, মদিনা শরীফের সুমিষ্ট হাওয়া আমাদের গায়ে লেগেছে, তো এটা এক বিষয়। কিন্তু ওখানে গেলে অনেক কিছু হয়ে যায়, হয়তো আমরা অনুধাবন করতে পারি না, আল্লাহ ওয়ালারা অনুধাবন করেন। আহমদ কবির রেফাঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মদিনা শরীফে হাজির হয়েছে, মদিনা শরীফের রওজা শরীফের কাছাকাছি আসতেই ওনার মনের মধ্যে প্রবল একটা ভাবাবেগ সৃষ্টি হয়ে গেল। উনি দুটা কবিতার লাইন লিখলেন। একটা লাইনের অর্থ হচ্ছে এরকম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার দেশে ছিলাম তখন প্রতিদিন আমি আমার অন্তরকে, আমার হৃদয়কে আপনার দরবারে পাঠাতাম, যেন আপনার দরবারে জিয়ারত করে যাই, এই দরবারে চুমু খেয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার হৃদয় নয়, আমি স্বয়ং চলে এসেছি, আজকে একটু দয়া চাই, আপনার নুরানি হাত মোবারকটি যদি বের হয়ে যেত আমার জন্য বড় দয়া হতো। আসলে লিয়াকত ভাই, আপনি দেখবেন আপনার সামনে যিনি আপনার কাছে কিছু চাচ্ছেন, উনি যত বেশি আপনার কাছে গ্রহণযোগ্য হবে, জিনিসটা দেওয়ার ক্ষেত্রে আপনার ততই বেশি কি হবে, সহজ হবে আপনার জন্য এবং দিতে মন চাইবে। আহমদ কবির রিফাঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন এই দুটি কবিতা
পাঠ করে করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো যখন একদম কাছাকাছি চলে আসছেন রওজা শরীফের, তখন উনি দেখলেন, অনেকেই দেখলো যে রওজা শরীফ থেকে হাত মুবারক বের হয়ে গিয়েছে। ওই হাত মুবারকে চুমু খেলেন। তো আহমদ কবির রিফাই রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন উচ্চ মানের আশিক রাসূল, যে উনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতুন নবী, জিন্দা নবী, এটা বিশ্বাসও করতেন এবং সেটা আরজি পেশ করছেন। এটা যে জানেন, আমি দুইটা কবিতার লাইন লিখছি, এটা ওখানে খবর হচ্ছে, এখানে জানা আছে, আমার মনের আশা ইনশাআল্লাহ এখানে লা বলা হয় না, না বলা হয় না। এটা এমন একটি দরবার যেখান থেকে কেউ খালি হাতে ফিরে এসে, তো আর এটা এমন দরবার বেকসুকা সাহারা হামারা। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চমৎকার বলেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নিরাশ্রয়দের আশ্রয়। দুনিয়ার যাকে কেউ মূল্য দেয় না, তাকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য দেন, আশ্রয় দেন, তাকে একটা ব্যবস্থা করে দেন। যেমন একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে যে একবার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। এই কথা আমার বলার উদ্দেশ্য, প্রথমেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পা এবং ওখানে হাজিরি দেওয়ার কিছু বিষয় আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার উদ্দেশ্যে তুলে ধরছি। এরপর ইনশাআল্লাহ আসবো অভিজ্ঞতা এবং যেটা মদিনা শরীফের যে কি তৃপ্তি এবং স্বাদ রয়েছে এটা নিয়ে। ওই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে নিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। হঠাৎ এক মহিলা আসলো, এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলো যে হে অমুক, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো ওই মহিলাটা একটু ঝগড়াটে টাইপের ছিল, কটু বাক্য বলে এরকম মহিলা ছিলেন। উনি সহজে কারোর সাথে সহজভাবে কথা বলতেন না, সবসময় বক্রভাবে কথা বলতেন এবং যে কোনো কারোর সাথে ঝগড়া লাগিয়ে দিতেন। তো যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে ওই মহিলার সাথে কথা বলতে যাচ্ছেন, কেউ বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলা সবার সাথে ঝগড়া লাগিয়ে দেয়, ওনার ভাষাটা বড়ই কর্কশ, ওনার ভাষাগুলো সুমিষ্ট না, আপনি ওনার সাথে কথা বলিয়েন না। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এটা বলা হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাও বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, কেউ ভয়ে ওর সাথে কথা বলে না। আচ্ছা, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যদি আমার কাছে আসলো, আমিও যদি তার সাথে কথা না বলি, আল্লাহ, তাহলে দুনিয়া তার কে কথা বলবে? লিয়াকত ভাই, আমার বলার উদ্দেশ্য এটাই, যাকে কেউ সহ্য করছে না, যাকে কেউ সহ্য করার জন্য প্রস্তুত না, যাকে কেউ আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত না, ওনাকে পর্যন্ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলেছেন। শুধু তাই নয়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হচ্ছে ওই মহিলা কিছুক্ষণ সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন চালালেন। তার সৌভাগ্য ছিল এটা, তার নসিবের মধ্যে আল্লাহ তাআলা ভালো কিছু রেখেছেন বলে এটা হয়েছে। ওই মহিলা পরবর্তীতে আরবের মধ্যে সবচেয়ে সুমিষ্ট ভাষার অধিকারী মহিলা হিসেবে পরিণত হয়েছে। তো লিয়াকত ভাই দেখেন, যেখানে যে যাদেরকে কেউ কবুল করার জন্য প্রস্তুত না, তাদেরকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করছেন, দয়া করেছেন, তাদেরকে স্থান দিয়েছেন, তাদেরকে অন্তরের মধ্যে জায়গা দিয়েছেন, বুকের সাথে জড়িয়ে নিয়েছেন। এক রিওয়ায়াতের মধ্যে রয়েছে, একবার এক বৃদ্ধ ব্যক্তি, আরবের এক বৃদ্ধ ব্যক্তি 90-95 বছর এরকম বার্ধক্য অবস্থায় পৌঁছে গিয়েছেন। উনি এসে বলল, হে আল্লাহর আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সারা জীবন নাফরমানির মধ্যে কাটিয়ে দিয়েছি, আমি যদি এই বয়সে তওবা করি, আল্লাহকে আমার তওবা কবুল করবে? তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কেন কবুল করবেন? আল্লাহ তো দয়ালু, আল্লাহ পাক চাচ্ছেন যেন আমরা তওবা করি। আপনি তাড়াতাড়ি তওবা করেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার তওবা দয়া করে কবুল করবে। ওই ব্যক্তি বার্ধক্য উপনীত হয়েছে, ওই ব্যক্তি সাথে সাথে তওবা করলো এবং বড় মন নিয়ে বলা শুরু করলো যে আল্লাহ পাক পরওয়ারদিগার, যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে বান্দা যদি একটু মনোযোগী হয়, আল্লাহ তাআলার দয়া পাওয়া যায়। আল্লাহু আকবার। তাহলে লিয়াকত ভাই দেখেন, যেখানে বার্ধক্য অবস্থায় পৌঁছলেও দয়া পাওয়া যাচ্ছে, কর্কশভাষী হওয়ার পরও দয়া পাওয়া যাচ্ছে, যেখানে আরবের কেউ কোথাও আশ্রয় পাচ্ছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আশ্রয় দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমাকে দেখেছে তার জন্য একবার সুসংবাদ, একবার সালাম, আর যে আমাকে দেখে নেয় তার জন্য 7 বার সালাম, তার জন্য 7 বার খুব আমি যেটা বলতে চাচ্ছি লিয়াকত ভাই, আমরা হচ্ছে এমন উম্মত, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখিনি, না দেখে মহব্বত করেছি,
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আমরা দুর্বল, আমরা গুনাহগার, আমরা পাপী। আমাদেরকে দুনিয়ায় কেউ পাত্তা না দিলেও লিয়াকত ভাই ইনশাআল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাক আছে এমন দরবার যে আমাদের অন্তরের অবস্থা জানেন, কি আশা নিয়ে আমি ওখানে হাজির হয়েছি, কি জন্য ওখানে আমি পেশ হয়েছি, এবং এটা আশিকের অন্তরে থাকে যে এখানে যাওয়ার পর আমি আর দুর্ভাগা থাকবো না, আমি সৌভাগ্যবানদের লিস্টের মধ্যে উঠবো। শুধু তাই নয়, ওলামায়ে কেরাম বলছেন 70,000 ফেরেশতা সকালে, 70,000 সন্ধ্যায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয় সালাম পেশ করার জন্য। যারা একবার হাজির হয়েছে তারা দ্বিতীয়বার আর আসার সৌভাগ্য কিয়ামত পর্যন্ত আর আসতে পারবে না। একটু খেয়াল করি, আমরা উম্মত, ফেরেশতারা তো নিষ্পাপ, ওনারা তো আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া কিছুই করেন না। আমি গুনাহগার, ওখানে যে হাজির হচ্ছি, হাজির হওয়ার সৌভাগ্য পাচ্ছি, হাজির হওয়ার জন্য কান্না করছি, এটা কেমন পবিত্র দরবার, কেমন পবিত্র দরবার। এবং আমি আমার অবয়ব, আমি আমার অস্তিত্ব নিয়ে চিন্তা করি যে আমার মতো পাপী আমি কিভাবে ওখানে হাজির হওয়ার সৌভাগ্য পেলাম। এটাই কারণে পেলাম কেননা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বেকসুকা সাহারা, নিরাশ্রয়দের আশ্রয়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আবারও আসবো। তো যেহেতু মদিনার হাজিরি নিয়ে কথা হচ্ছে, যেহেতু দুনিয়ার অনেক বড় বাদশার দরবারে আমরা হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করব বা যারা করছি এবছর করছি, তো আসুন দেখি যে আসলে একজন আশিকের হাজিরি কেমন হয়। আসলে একজন আশিক যখন যায় কেমন আদব সহকারে যায়। আমরা তো অনেকেই যাই হাজির দেওয়ার জন্য, অনেকেই যায়, অনেকে এমনিতেই যায় যে আমাদের মক্কা শরীফ হজ করতে গিয়েছি, সাথে সাথে মদিনা শরীফ ঘুরে আসি, এই জন্য যাই। কিন্তু আসলে একজন মুসলমানের, একজন উম্মতের কেমন হাজিরি দেওয়ার প্রয়োজন, আসুন সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখিনি। বাবা কোথায় যাচ্ছেন? মদিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মদিনা শরীফের পথে মদিনার আশিক রওনা হয়েছেন। कहाँ मैं और कहाँ ये रास्ते पेचीदा पेचीदा तवाफ़े कूचाए जाना के काबिल প্রিয় নবীর বারগাহে সালাম আরজ করার জন্য আজ আমরা রওনা দিয়েছি। যদি কোনো সৈয়দ প্রস্তুত হয়ে যায়, আমার গলায় রশি লাগিয়ে টেনে নিয়ে গিয়ে বলে, আকা, আসামি অপরাধীকে নিয়ে এসেছি, আপনি এর শাফাআত করুন, ক্ষমাও করে দিন, আর জান্নাতুল ফেরদাউসে আপনার প্রতিবেশী হিসেবে এর ব্যবস্থা করে দিন, বাস আমার উপর যেন দয়া হয়ে যায়। কাশ चल पड़ा हूँ मदीने की जानिब, मगर चल पड़ा हूँ मदीने की जानिब, जुर्म इस्यां पे अपने लजाता हुआ, तेरी रहमत पे नजरें जमाता हुआ, दर पे हाजिर ये तेरा गुनाहगार है। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করা হলো। ওই মুহূর্তে আমিরে আহলে সুন্নাতের হৃদয়ের অবস্থা কেমন ছিল তা শুধু আমিরে আহলে সুন্নাত এবং প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানে। আসআলুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ। আমিরে আহলে সুন্নাত প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করে জান্নাতুল বাকির জিয়ারত করতে তশরিফ রাখলেন। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের অনেক ব্যক্তিত্ব, পবিত্র স্ত্রীগণ এবং প্রায় 10,000 সাহাবায়ে কেরাম আরাম করছেন। তারপর আহলে সুন্নাতের আমির ওই দুই মাকামের দিকে পথ চলা শুরু করলেন যারা হুজুরকে এবং হুজুর যাদেরকে ভালোবাসতেন, অর্থাৎ আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এবং জাবালে উহুদ। উহুদ হচ্ছে সেই স্থান যেখানে ইসলাম এবং কুফরের মধ্যবর্তী দ্বিতীয় লড়াই গাজওয়ায়ে উহুদ 3য় হিজরিতে সংঘটিত হয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পাহাড় এবং তার প্রতিটি ধূলিকণাকে ভালোবাসতেন। মাশাআল্লাহ, আমরা আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার
হাজিরি দেখলাম। আসলেই উনি তো অনেক বড় মাপের একজন আশিকে রসুল, হয়তো বা এই জন্য ওনার হাজিরির আন্দাজও এমন ছিল। তো আমাদের উচিত আমরা যারা আজকের প্রোগ্রাম দেখছি, বিশেষত যাদের এবারের হজের সফর নসিব হয়েছে, যারা আরব শরীফে আছেন, অনেকেই দেখছেন, অনেকে মেসেজও করেন আরব শরীফ থেকে, তো যাদের নসিব হয় বা এবার হচ্ছে, আমি তো আরজ করব যে আমির আহলে সুন্নাতের ক্লিপসগুলো দেখবেন, নাত শরীফ শুনবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের অন্তরের মধ্যে একটি রুহানিয়ত সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আবারও আলোচনার দিকে যাব, কিছু কল আছে, কল এবং সোশ্যাল মিডিয়ার কিছু কমেন্টও শামিল করবো। জি, কল থাকলে কলগুলো চালিয়ে দিন। আমার নাম আফজাল হোসেন, আমার বাড়ি পাবনা। জি, আপনাদের অনুষ্ঠানটা এত ভালো লাগে, আমি এই অনুষ্ঠানটা নিয়মিত দেখি, সুন্দর লাগে। এই চ্যানেলগুলো আমার এত ভালো লাগে, এই চ্যানেলটাও দিয়ে আছে এখন চলছে ইনশাআল্লাহ। সবাইকে বলি আমি সব কিছুই ভালো লাগে, এইটার জন্য 12 মাসে চালু থাকে। আমার জন্য দোয়া করেন, দোয়া করি আপনি আল্লাহ হেফাজত করুক, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে কবুল করে। জি, নেক্সট কল। আমিন আক্তারি বলছি, চাঁদপুর জেলা শাহরাস্তুদানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা, বরকতময় সফর, খুবই সুন্দর একটা এপিসোড। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলে লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, উপস্থাপনায় রয়েছেন আমাদের লিয়াকত ভাই এবং রয়েছেন নাফতা আর মোবাইল লেগে দাওয়াত ইসলামে রয়েছেন। সবাইকে মোবারকবাদ মাশাআল্লাহ এত সুন্দর এপিসোড নেওয়ার জন্য, দোয়া কামনা করলাম। মাশাআল্লাহ, আপনাকেও মোবারকবাদ, আপনি যে আমাদের কল অনুষ্ঠানে কল করেছেন। জি, নেক্সট কল। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। মাদানী চ্যানেলটা আমার খুবই প্রিয়, আর আমি নিয়মিত মাদানী দেখতেও চেষ্টা করি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাদানী চ্যানেল দ্বারা আমরা যেভাবে উপকৃত হচ্ছে, বিশেষ করে আমার ফ্যামিলি অনেক উপকৃত হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের সকল দর্শক এবং সবাইকে মোবারকবাদ। মাশাআল্লাহ, আপনাকেও মোবারকবাদ যে আপনারা প্রতিদিন মাদানী চ্যানেল দেখেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে কমেন্ট করেছেন, সালাউদ্দিন ভাই আছেন, বলছেন আল্লামা নুরুদ্দিন আত্মারির সুন্দর আলোচনা, আল্লাহ ওনাকে বরকত দিক, মাদানী চ্যানেলকে ঘরে ঘরে পৌঁছিয়ে দিন, আল্লাহ পাক আপনাকেও কবুল করুক। মোবারক হোসেন ভাই আছেন আরব শরীফ থেকে, উনি আজকে প্রশ্নের উত্তর দিয়েছেন। শাহ আলম ভাই আছেন ওমান থেকে, শাহিদুল ভাই আছেন, তারেক ইসলাম ভাই আছেন, এরপর আজাদ ভাই আছেন, জাবেদ ভাই আছেন, উনি নাচ শুনতে চেয়েছেন, তসলিম উদ্দিন ভাই মাশাআল্লাহ, এরপর আব্দুল বারি মাশাআল্লাহ আছেন, ইমাম উদ্দিন জাবেদ ভাই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আরও অনেকে আছেন। আজকে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন ছিল জান্নাতুল বাকি শরীফ কোথায় অবস্থিত, এটি আপনারা উত্তর দিতে থাকুন। এতক্ষণে হয়তো আপনারা জেনেই গিয়েছেন কোথায় সেই পবিত্র স্থানটি অবস্থিত, তো আপনারা উত্তর দিতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের উত্তর আমরা শামিল করছি। আবারও যাব আমাদের নুরুদ্দিন বাপুর কাছে ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা সবাইকে দয়া করুক, মাশাআল্লাহ। আমিন। আল্লাহ তাআলা সবাইকে মদিনা শরীফের বাদব হাজিরি নসিব করুন। আমিন আমিন। আসলে লিয়াকত ভাই, এটা এমন একটা সফর যে সফরে যাওয়ার আগেও আবেগ কাজ করে, যাওয়ার পরও একটা বিরহ কাজ করে, বিচ্ছেদের বিরহ। তো এটা এমন একটা সফর, আসলে যখন কেউ মদিনা শরীফের মধ্যে হাজির হয়, তখন আল্লাহ তাআলার দয়া হলে ওনার স্মরণে চলে আসে। এটা এমন একটি দরবার যেখানে ফিরিশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাম সর্বদা হাজির হতেন। এবং এক রিওয়ায়াতের মধ্যে রয়েছে, এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আশিকানে রসুলদের 130 ঘটনা এটার মধ্যে রয়েছে। তো উনি বলছেন, একটি জায়গায় এসে আমি বড়ই ক্লান্ত হয়ে গেলাম। তো আমি এত বেশি ক্লান্ত হলাম যে আমি সামনে অগ্রসর হওয়ার আমার শক্তি ছিল না। তো আমি দেখতে পেলাম দুইজন নুরানি বুজুর্গ তশরিফ আনলেন ঘোড়ার উপর করে। তো একজন আমাকে সম্বোধন করে বলছেন যে, আপনি তো মনে হয় মদিনা শরীফ যাচ্ছেন, ওখানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকের মধ্যে আমাদের সালাম বলবেন। তো বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, এত নুরানি চেহারাওয়ালা, এত নুরানি অবয়বের অধিকারী, ওনার নিশ্চয় কোনো মকবুল ব্যক্তিত্ব হবেন। জিজ্ঞেস করলেন, আপনি কে? একজন বলছেন, আমি হচ্ছে হিজির আলাইহিস সালাম। আরেকজন বলছে, আমি হচ্ছে রিদওয়ান আলাইহিস সালাম, ফিরিশতা। তো বলছেন, আপনি গিয়ে আমাদের সালাম ওই প্রিয় দরবারে পৌঁছে দিবেন। লিয়াকত ভাই, যে দরবারে সালাম পৌঁছানোর জন্য বড় বড় গৌস কুতুব আবদাল আনবিয়া কিরাম ফিরিশতাগণ পর্যন্ত অপেক্ষায় থাকে। একটা হচ্ছে সালাম পৌঁছানো, আর যখন আপনি যাবেন মানুষের সালাম নিয়ে। একটা হচ্ছে কেউ যাচ্ছে, আমি তাকে বললাম আমার একটা সালাম পেশ করে দিবেন। এটা হচ্ছে এক ধরনের অভিজ্ঞতা, এবং এটা ভিন্ন বিষয় যে বাস আমার সালাম আশা করি পৌঁছে গিয়েছে। একটা হচ্ছে কারো সালাম নিয়ে আপনি যাওয়া, যেমন
ওলামায়ে কেরাম বলেন এরকম অনেক বড় হাস্তিরা এরকম রয়েছেন যাদের সালাম পৌঁছিয়ে যারা দিয়েছে তারাও জবাব পেয়েছে ওখান থেকে। উনি সালাম পেশ করেছেন, জবাব অত গোপনে এসেছে, কিন্তু যখন ওই মকবুল হাস্তি, ওই মকবুল ব্যক্তিত্ব, ওই মকবুল আল্লাহর বলি সালাম পৌঁছিয়েছে, তখন ওখান থেকে জবাব আসছে, তোমাকেও ওয়ালাইকুম আসসালাম, ওনাকেও সালাম। তাহলে লিয়াকত ভাই দেখেন, এটা এমন একটি সফর, যে সফরে যাওয়া ব্যক্তিত্বের প্রতি সবাই ঈর্ষান্বিত হয় যে উনি খুবই সৌভাগ্যবান আমাদের মধ্যে। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া মদিনা শরীফে প্রবেশ করা যায় না। ওলামায়ে কেরাম বলেন মদিনা শরীফের মধ্যে তারাই প্রবেশ করতে পারে যারা আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত। এই জিনিসটা যখন চিন্তা করে কেউ মদিনা শরীফ যাবে, লিয়াকত ভাই যখন মদিনা শরীফে যাওয়া হয় তখন হঠাৎ করে নিঃশ্বাস নিয়ে যখন চিন্তা করি যে মদিনা শরীফ এসেছি, এটার অনুভূতির যে কি সেটা যিনি গিয়েছে উনি জানে, আর আল্লাহ রসুল জানে। এগুলো কাউকে এগুলো প্রকাশ করা সম্ভব না। আর এটা এমন একটি দরবার যেখানে হাসনায়ে কারিমেন সর্বদা আসতেন, যে কোনো কিছু প্রয়োজন হলে নানা জানের দরবারে হাজির হয়ে যেতেন। আপনি এমন জায়গার মধ্যে হাজির হয়েছেন যে জায়গার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম বসে থাকতেন, ক্ষুধা লাগলে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুধা লেগেছে, আলজু আলজু ইয়া রাসূলুল্লাহ। আর কারো কিছুর অভাব হয়েছে, কারো কিছু প্রয়োজন হয়েছে, ওখানে সে হাজির হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাক হচ্ছে এটা এমন দরবার, যেই দরবারের মধ্যে আসা মানেই তার সমস্ত কিছু আল্লাহ তাআলার সাথে একটা বন্ধন সৃষ্টি হয়ে গেছে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার এর কত বেশি, এটা এক একজনের বিভিন্ন যাওয়ার ধরনটা এক এক রকম। যেমন হযরত সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি যখন মদিনা শরীফ গিয়েছেন তো উনি ওখানে গিয়ে পুরাতন কাপড় পরিধান করে উনি পানি পান করানো শুরু করলেন মদিনাবাসী যারা জিয়ারত করতে গিয়েছেন তাদেরকে। তো ওনাকে চিনে এরকম একজন ব্যক্তি এসে বলল যে হুজুর আপনি গজনীর বাদশা না, সুলতান মাহমুদ গজনভী, তো আপনি অবস্থা বানিয়ে রেখেছেন, এখানে এসে আপনার এই দশা কেন, কি সমস্যা আপনি আমাকে বলুন, আপনি বাদশাহ হয়ে কেন এরকম চালচলন, কেন আপনার এরকম? তখন উনি বললেন যে আমি বাদশাহ হতে পারি, তবে গজনবীর, এখানে বড় বড় বাদশারাও গোলামি করার সৌভাগ্য পায়। এটা এমন একটি দরবার যেখানে হাজার লক্ষ বাদশাহ ঘোরাঘুরি করছে কোন একটা খিদমত করার জন্য। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে রয়েছে, উনি মদিনা শরীফে গিয়ে দাড়ি দিয়ে ঝাড়ু দিতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনি কেন এটা দিয়ে করছেন? ঝাড়ু তো আছে, বিভিন্ন জিনিস আছে। বলতেছে একজন মানুষের জন্য সবচেয়ে দামি জিনিস হচ্ছে মুসলমানের জন্য তার দাড়ি। আমি এই আমার সবচেয়ে সম্মানিত জিনিসটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্লোরের মধ্যে বিছিয়ে দিয়ে এটা বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার সবকিছু আপনার কদমে সদকা, আমার সবকিছু আপনার কদমে কোরবান। তাহলে যেই দরবারের মধ্যে গিয়ে মানুষ এত বিনয়ী হয় এবং বড় বড় বাদশারা যেখানে ফকির শাস্তে বসে থাকে, বড় বড় বাদশারা যেখানে ওখান থেকে দয়া পায়। যেমন আরেকটা মিশরের একজন বাদশাহ, ওই ব্যক্তি যিনি দেখেছেন উনি দেখতেছেন মিশরের বাদশাহ বড় শান শৌকত সহকারে মদিনা শরীফে হাজির হয়েছে। দেখুন এই জন্য কুদারণা করার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি মদিনা শরীফ হেসে হেসে মালা দিয়ে যায় তাকে আমরা কুদারণা করবো না, আর কেউ যদি মালাও দেয় নাই, কান্না করে করে যাচ্ছে, কোনো কিছুর হদিস নাই, ওনার প্রতিও কুদারণা করবো না। অনেক সময় মানুষ এটা করে এক্সট্রা দেখাচ্ছে, এত কান্না করতে হয়, এটাও বলবো না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এগুলো খেয়াল করি। আর যদি কেউ হেসে হেসে যায়, অনেক আশিক হয়তো অনেক বা ব্যক্তি এরকম না যে মদিনা শরীফে কান্না করার দরকার, উনি হাসতেছেন। এই জন্য মানুষের এক এক আশিকের ধরনটা হচ্ছে এক এক রকম, মহব্বতের ধরনটা হচ্ছে এক এক রকম। ওই মিশরের গভর্নর উনি যখন মদিনা শরীফে একদম শান শৌকত সহকারে আলিশান ড্রেস পরে যখন আসলেন, তখন ওই ব্যক্তি যিনি সুলতান মাহমুদ গজনভী দেখেছিলেন রহমতুল্লাহি তাআলাকে দেখেছিলেন, উনি জিজ্ঞেস করলেন হুজুর এই কি স্পর্ধা, আপনি এখানে এসে এরকম শান শৌকত দেখাচ্ছেন, এটা তো আদব দেখানোর জায়গা। তখন ওই মিশরের বাদশাহ চমৎকার উত্তর দিয়েছেন, আসলে কার অন্তরে কি নিয়ত ভালো রেখে যদি আপনি কোটি টাকার বিল্ডিংও থাকেন এটা আপনার জন্য রহমত হবে, আর নিয়ত খারাপ রেখে যদি আপনি রাস্তার পাশেও বস্তিতে থাকেন এইটার কোনো উপকারিতা আল্লাহ তাআলার দরবারে সেটা পাওয়া যাবে না। তো ওটাই বলতে চাচ্ছি, ওই মিশরের বাদশাহ উনি বললেন যে আসলে আমি তো যা কিছু পেয়েছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় পেয়েছি। তো স্বাভাবিকভাবে লিয়াকত ভাই দেখবেন আপনার আমার মা বাবা যখন আমাদের জন্য নতুন ড্রেস আনে তখন আমাদেরকে বলে বাবা এটা একটু পরে আসো,
এটা একটু পরিধান করে আসো, দেখি আমার ছেলে। যখন আমরা পরে আসি মা বাবাদের মন খুশি হয়ে যায়, মাশাআল্লাহ আমার ছেলেকে কি সুন্দর লাগছে, আমার মেয়েকে কি সুন্দর লাগছে, আমার অমুককে কি সুন্দর লাগছে। যেভাবে মা বাবা ছেলে মেয়েদের কাপড় চোপড় বা নিয়ামত দেখে খুশি হয়, তো উনি বলছেন আমিও তো যা কিছু পেয়েছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের সদকায় পেয়েছি, ওনার দরবার থেকে তো সবকিছু বর্ণন হয়েছে, তো ওনার দরবার থেকে পেয়েছি, ওনাকে একটু দেখাবো না, উনি একটু দেখে খুশি হবেন, আমার সেই নিয়ামতগুলো আমি ওনার সামনে প্রকাশ করতে চাচ্ছি। তো লিয়াকত ভাই দেখেন, এটা এমন একটি দরবার, মানুষের অন্তরের অবস্থার যদি প্রতিফলন কোথাও দেখেন সেটা হচ্ছে মদিনা শরীফে। আর মক্কা শরীফে গেলে দেখবেন যে আল্লাহ তাআলার প্রতি মহব্বতের যেটা বিষয়, সেটা মদিনা শরীফে আদব এবং মহব্বত দুটার সমন্বয়। তো এখানে যখন কোনো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যায়, তখন তার মধ্যে একটা ভাবাবেগ সৃষ্টি হয় যে এটা এমন একটা দরবারে এসেছি যেখানে মুখে না বললেও চলে, কি প্রয়োজন সবকিছু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বাপু আপনার অভিজ্ঞতাও ইনশাআল্লাহ শুনবো। আপনার হাজিরি যেহেতু নসিব হয়েছিল মদিনা শরীফের, ইনশাআল্লাহ সেখানকারও কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। শাহাদাত ভাই থেকে আরেকটা কালাম শামিল করবে, এরপরে ইনশাআল্লাহ আরেকটি প্যাকেজ আমাদের রেডি আছে, ইনশাআল্লাহ সেটাও শামিল করবো। জি ইয়া নবী তুমি মদিনা তে ডেকে লাগো আমায়া, নবী তুমি মদিনা তে ডেকে লাগো আমায়, স্বপ্ন আমার পূরণ হবে, যাব যখন মদিনায়, কি অপরূপ ওই মদিনা, নেই কোনো যার তুলনা, কি অপরূপ ওই মদিনা, নেই কোনো যার তুলনা, নূর দেখা যায় ওই মদিনার প্রতিটি ধূলি কণায়, নূর দেখা যায় ওই মদিনার প্রতিটি ধূলি কণায়, নবী তুমি মদিনা তে ডেকে লাগো আমায়, ঘুরবো আমি অলি গলি অশ্রু ভেজা নয়নে, ঘুরবো আমি অলি গলি অশ্রু ভেজা নয়নে, দেখব আমি সে মদিনা, দেখব আমি সে মদিনা, মোর নবী থাকেন যেথায়, নবী তুমি মদিনা তে ডেকে লাগো আমায়, স্বপ্ন আমার পূরণ হবে, যাব যখন মদিনায়, ওই মদিনায় যাব আমি মাথার উপর ভর করে, ওই মদিনা যাব আমি মাথার উপর ভর করে, অলি গলি ঘুরে আমি, অলি গলি ঘুরে আমি, যাব মোর
গো আমায়, থাকবে না আর দুঃখ মনে, মরি যদি মদিনায়, থাকবে না আর দুঃখ মনে, মরি যদি মদিনায়। চাই না দৌলত হে দয়ালু, চাই না দৌলত হে দয়ালু, দয়াবান মদিনায়, ইয়া নবী তুমি মদিনায়, দেখিল গো আমায়। বড় জানিয়ে দিচ্ছি আজকে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন ছিল জান্নাতুল বাকি শরীফ কোথায় অবস্থিত। আসুন, সময় হয়েছে। আমির আহলে সুন্নতের মদিনা শরীফ থেকে যে বিচ্ছেদ, এটার কেমন দৃশ্য ছিল ইনশাআল্লাহ সেটা দেখার সৌভাগ্য অর্জন করব। আমরা তো এতক্ষণ হাজিরি নিয়ে আলোচনা শুনেছি, হাজিরির বিভিন্ন দৃশ্য সম্পর্কেও দেখেছি। আসুন দেখি আমির আহলে সুন্নত যখন মদিনা শরীফ থেকে বিদায় নিচ্ছেন সেই সময়ের মুহূর্ত কেমন ছিল। জি। মন দুঃখ ভারাক্রান্ত, মদিনার আশিকের হৃদয় খণ্ড বিখণ্ড হয়ে পড়ে আছে, যেন অন্তরের সবটুকু সুখ কেউ ছিনিয়ে নিয়ে গেছে। लौटना किसी आशिक से पूछिए, कैसे सहूंगा अलविदा आशा है, चला था दिल का गुलचा खुशी से खिला था, आहब छूटता है मदीना। আমিরে আহলে সুন্নাত বিদায়ী হাজিরের জন্য অশ্রুসিক্ত নয়নে, বিরহ বিক্ষত মনে, কম্পনরত পায়ে বাকি শরীফে হাজির হন। क्या थी वहां से पलटने की ऐ नफ्स, ये राय क्या थी वहां से। আমির আহলে সুন্নাত এই ব্যাপারে জানতে চাচ্ছিলেন মদিনা শরীফ কি পেছনে পড়ে গেছে প্রিয় নবীর রওজা। যখনই জানতে পারলেন যে প্রিয় নবীর রওজা পিছনে পড়ে গেছে, সাথে সাথে গাড়িতে ঘুরে গেলেন এবং নিজের চেহারা মসজিদে নববী শরীফের দিকে করে নিলেন। পথ চলতে চলতে জেদ্দা বিমানবন্দর কাছে এসে গেছে। তিনি শেষবারের মতো আলবিদা জানালেন আর বিমানে উঠে গেলেন। মদিনা শরীফ থেকে বিদায়। অনেকেই তো হজের সৌভাগ্য অর্জন করেন বা করছেন বা করবেন। আসলেই মদিনা এমন একটা শহর যেখানে যাওয়ার জন্য প্রত্যেকটা আশিকের রসুলের অন্তর কাঁদে। আর নুরুদ্দিন বাবু খুব সুন্দর বলেছেন, সেখানে যাওয়ার আগে বিরহের বিষয়টা মাথায় চলে আসে। যখন যায় তখন বিরহ যে হয়ে যাবে, বিচ্ছেদ যে হয়ে যাবে, সেটা ভাবলেই ভাবাবেগ আরো বেড়ে যায়। তা আসুন নুরুদ্দিন বাবু থেকে শুনি ওনার হাজিরি কেমন ছিল।
সেখানকার অবস্থা উনি কেমন দেখেছেন ইনশাআল্লাহ। লেখক ভাই, আসলে যে ভিডিও ক্লিপস দেখানো হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ পাক মাদানী চ্যানেলকে সালামত রাখুক। আমিন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার কিছু আবেগ, কিছু মোহব্বত প্রকাশ পাচ্ছে। তা আসলে অন্তরের অবস্থাতে এটা প্রকাশ করা সম্ভব নয়, কিছুটা প্রকাশ পাচ্ছে, এর মধ্যেই সবার অন্তর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তা আসলে মদিনা শরীফ যারা হাজির হয় তাদের খুশিটা এক ধরনের, যে আলহামদুলিল্লাহ আমি আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকের মধ্যে হাজির হয়েছে। আরেকটা চলে আসে যে কখন এখান থেকে আবার চলে যেতে হয়, ফ্লাইট কখন হচ্ছে, মদিনা শরীফ থেকে কখন আমাকে চলে যেতে হচ্ছে। তো আসলে যত দিন যায় তো ওটা কষ্টটা বাড়ে এবং অন্তরটা একরকম অস্থির হয়ে যায়। আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া যে পদ্ধতি মাদানী মুযাকারার মধ্যে বলেছেন, এভাবে যদি মদিনা শরীফে থাকা যায় তাহলে লিয়াকত ভাই ওখানে গিয়ে, এটা আমার অভিজ্ঞতা, আপনার দোয়া আসবে দাওয়াত ইসলামীর জন্য, দোয়া আসবে আমির আহলে সুন্নাতের জন্য, যে উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি শিখিয়েছেন মদিনা শরীফে কিভাবে একজন উম্মতের থাকা চায়। তো মদিনা শরীফ থাকাকালীন অবস্থা আপনি যখন বারবার হাজির দিচ্ছেন, এই দৃশ্যগুলো আসলে এমন দৃশ্য যেগুলো আপনি কোনোভাবেই কাউকে প্রকাশ করতে পারবেন না। কখনো যে হাজির যখন দিচ্ছেন তখন সালাম পেশ করলেন এবং আপনি এভাবে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পাশেই আবু বকর সিদ্দিক এবং উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের উসিলা আমাকে একটু দয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই শাহজাদা হাসনাইনি কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারাও আসতেন আপনার কদমে কোনো কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য, ওনারাদের আশার সত্ত্বে আমাকে একটু দয়া করেন। কখনো উম্মাহাতুল মুমিনিনদের কথা স্মরণে আসে, ওনারাও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অপেক্ষায় ছিলেন। এবং কখনো আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউলিয়ায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, এরকম ঘটনাগুলো যখন আপনার স্মরণে আসবে তখন আপনার নিজের অস্তিত্ব এবং সৌভাগ্যের বিষয়টা নিয়ে একটু আশঙ্কাও জাগবে, আবার আশাও, সৌভাগ্যের প্রতি শুকরিয়াও আসবে। আর এভাবে দেখতে দেখতে যখন সবজে গুম্বদ শরীফ এবং সোনালী জালি শরীফের প্রতি আপনার একটা মহব্বত সৃষ্টি হয়ে যাবে, ওই সময় যদি আপনাকে চলে আসতে হয়। আর এগুলো এমন মহব্বত লিয়াকত ভাই, আপনি যদি 100 বছরের সামনে বসে থাকেন না সোনালী জালি শরীফের, 100 বছর তাকিয়ে থাকলে এরপরে তৃপ্তি আসে না। সবজে গুম্বদ শরীফটা এমন চমৎকার দৃশ্য, এখানে তো আমরা চ্যানেলের মধ্যে ভিডিওতে বিভিন্নভাবে দেখি। তো এটা যে কেমন পরিবেশ, এটা ওখানে যারা যতক্ষণ যায়নি ততক্ষণ পর্যন্ত এটা বোঝা সম্ভব না। এখানে অনেক আলিশান কর্মকাণ্ড, এখানে অনেক আলিশান সেটিং, আলহামদুলিল্লাহ মন জুড়িয়ে যাবে। এবং মদিনা শরীফে থাকার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, আশিকরা যখন মদিনা শরীফে যায় নিজের এলাকা মনে হয়। মদিনা শরীফ যখন যাবেন যে আলহামদুলিল্লাহ, এটা তো আমার খুব পরিচিত মনে হচ্ছে, এটা তো খুব আপন মনে হচ্ছে, এই জায়গাগুলো কেন যেন পরিচিত মনে হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় এবং সেটা আলহামদুলিল্লাহ যারা গিয়েছে মদিনা শরীফ অধিকাংশ এরকম অভিমত। তো এর সাথে সাথে যখন চলে আসার হলো আখিরি হাজিরি, যেটা আল্লাহর কসম, যারা দাওয়াত ইসলামের সহবত পেয়েছে এবং যারা আশিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত অন্তরে ধারণ করার সৌভাগ্য হয়েছে এবং কিছুটা দাওয়াত ইসলামের সহবত পেয়ে মহব্বতটা অন্তরের মধ্যে এসেছে, তাদের জন্য এটা হচ্ছে কিয়ামতের মতো। কিয়ামত হবে যে কিরকম আমরা জানি না, কিন্তু অন্তরের মধ্যে যে এত মারাত্মক একটা বোঝা চলে আসা, আর যখন সবজে গুম্বদ শরীফকে আখেরি সালাম পেশ করে আপনি চলে আসবেন। তো আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া বলেছেন যে আসার সময় যেন বারবার ফিরে তাকানো হয়। কেন? যেভাবে একজন ছেলে তার মাকে ফেলে আসার সময় বারবার পিছনে তাকায়, তখন আমার আম্মা আমাকে আবার ডাক দিচ্ছে, ওই আমাদেরও আচরণ এরকম হওয়া দরকার যে আমরা তো জানি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখছেন, তাকিয়ে আছেন, আমাদেরকে নুরানি নজরে করম দিচ্ছেন। তো আমরাও পিছনে তাকাচ্ছি এই নিয়তে যে কখন আবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ঘটনা রিওয়ায়াতের মধ্যে এসেছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকের মধ্যে যারা এসেছেন, যারা গিয়েছেন, তারা অনেক দয়া পেয়েছেন। অনেক সময় মদিনা শরীফের থাকার একটা ব্যবস্থা হয়ে গিয়ে, যেমন আমরা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার জীবনে যদি দেখি, তো একবার একটা এরকম ফরমান আসলো যে ওনাকে ওনার দেশে পাঠিয়ে দেওয়া হোক। তো উনি তাড়াতাড়ি চলে গেলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আপনার অনুমতি হয়েছে বলে থাকার সৌভাগ্য, এখান থেকে চলে যেতে হবে। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এটা বরদাস্ত করতে পারবো না, আপনি একটু আমার থাকার ব্যবস্থা করে দেন। এদিকে আরজি পেশ করা হচ্ছে, ওইদিকে আবার হুকুম জারি হয়েছে
ওনাকে ওনার মতো থাকতে দেওয়া। তাহলে বোঝা যাচ্ছে মক্কা এবং মদিনা শরীফ এর বিষয়, বিশেষ করে মদিনা শরীফের বিষয়, এটা হচ্ছে পুরোপুরি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার বিষয়। তো ওই মদিনা শরীফকে যখন ছাড়ার সময় আমরা কিছু ভিডিও ক্লিপস দেখেছি, আর প্রত্যেকেই জানি যখন ওখান থেকে আসতে মন চায় না, তারপরেও চলে আসতে হয়। আর ওখানে আদবের কারণে অনেক সময় আশিকরা বেশি থাকতেও অনেক সময় দ্বিধা সংকোচ করে, আমার দ্বারা যদি আদবের কোনো কিছু হয়ে যায়, আমি আদব রক্ষা করতে পারছি কিনা। যে আদবের শিক্ষা ডাইরেক্ট আল্লাহ তাআলা দিয়েছেন, সরাসরি আল্লাহ পাক দিয়েছেন, ওই আদব রক্ষা করার সৌভাগ্য আমার হচ্ছে কিনা। আউলিয়া কিরামরা যেখানে বড় নিঃশ্বাস ফেলাটাকে অপরাধ মনে করেছে, বুজুর্গ রহমতুল্লাহি তাআলা মদিনা শরীফে যাওয়ার সময় খুবই কান্নাকাটি করছেন। তো লোকেরা বলছে উনি যদি সোনালী জালি শরীফের সামনে যায় কি অবস্থা হবে ওনার। তো উনি গেলেন, কয়েক মিনিটের মধ্যে তাড়াতাড়ি বের হয়ে গেলেন। সবাই তো অবাক, আমরা সালাম পেশ করছি, আস্তে আস্তে মনের ব্যথা খুলে বলছি তুমি এত তাড়াতাড়ি চলে আসলা। বলছে আমি যখন হাজির দিচ্ছিলাম তখন আমার ওই কোরআন শরীফের আয়াতটা স্মরণ এসেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যে তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে তুলে। এটা হচ্ছে আদবের দরবার। আমি যে নিঃশ্বাস ফেলছি আমি খেয়াল করলাম আমার নিঃশ্বাসের আওয়াজটাও বের হচ্ছে, তো আমি এখানে জোরে জোরে নিঃশ্বাস ফেলবো, এটা তো আদবের দরবার। এখানে কিভাবে আমি বড় করে নিঃশ্বাস ফেলতে পারি, জোরে নিঃশ্বাস ফেলতে পারি, এটা যখন স্মরণ এসেছে আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। কেননা আদব উপরে দয়া। ইনশাল্লাহ আমার নবী জানেন আমি কি জন্য এসেছি। এক সেকেন্ডের জন্য যদি এখানে কেউ যায়, বা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে যাওয়াটাই তো সৌভাগ্য, কিন্তু আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন উম্মতের কে কোথায় রয়েছে, কি পেরেশানিতে রয়েছে, কার কি প্রয়োজন। শুধু তাই নয়, সপ্তাহে 2 দিন আমাদের আমলনামা পেশ হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, সোমবার এবং বৃহস্পতিবার। হাদিস শরীফ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেন। যেখানে আমরা না যাওয়া সত্ত্বেও ঘরে বসে আছি, বেডরুমের মধ্যে আছি, ব্যবসা প্রতিষ্ঠানে আছি, লকডাউনে প্রায় সময় ঘরেই ছিলাম, ওখানে থাকা অবস্থায় আমাদের কি হচ্ছে, গুনাহ মাফের আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ব্যবস্থা হচ্ছে। তার মদিনা শরীফে গেলে আরো বেশি দয়া হবে। আর মদিনা শরীফ আপনি যাওয়া মানে মেহমানে মদিনা হয়ে যাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানার আপনি একজন অংশীদার হয়ে গেলেন। তো লিয়াকত ভাই যখন চলে আসা হয়, যেমন যখন আসছিলাম তখন লাগতেছে যেন লিয়াকত ভাই যেভাবে মনে করেন কোন একটা জিনিস রেখে আসলেন আপনি, আপনার আম্মাকে মনে করেন আপনার প্রিয়জনকে রেখে এসেছেন আপনি, মানে এমন অনুভব হলো যে আপনি আমার লাগতেছে আমার সবকিছু মদিনা শরীফ রেখে আসছি, শুধু আমি আর শরীরটা যাচ্ছে। মানে কিছুক্ষণ কান্না, আবার কিছুক্ষণ খুশি, কিছুক্ষণ শুকরিয়া, আবার কান্না, সবগুলো মিলিয়ে এমন একটা অবস্থা হয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মাদারে মুযাকারার মধ্যে বলেছেন, আমি যখন প্রথমবার মদিনা শরীফ গিয়েছি তখন সপ্তাহ থেকে 15 দিন পর্যন্ত ওনার বাবা ব্যাগটা ছিল। এটা হচ্ছে যদি আপনি এটাকে রাখতে চান, এটা হচ্ছে বড়ই মিষ্ট একটা বাবা ব্যাগ। এই আবেগটা বড়ই মিষ্ট, যতই উঠবে ততই আপনাকে আরো বেশি আগ্রহ জাগাবে এবং চোখের পানি ফেলার সৌভাগ্য হবে। সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটা আরো বাড়বে। তো এটা যদি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বলেন, এটা যদি চেষ্টা করা যায়, একটু যদি চেষ্টা করে এটা যদি রাখা যায়, তাহলে এটা উম্মতের জন্য বড়ই সৌভাগ্য। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মদিনা শরীফ জিয়ারত করে চলে আসছে আমি, এটা যে কত বেদনার, যে এই জিনিসটা যে কত কিরকম মনের মধ্যে আঘাত, যে আমি কোথায় ছিলাম, কোথা থেকে আসছি, আমি কোথায় চলে যাচ্ছি, আবার সেই দুনিয়াবি জঞ্জাট, আবার সেই আমার আগের কাজগুলো। এখানে তো নুরানি পরিবেশে ছিলাম, নুরানি দস্তরখানা, দুনিয়াবি কোনো খেয়ালই ছিল না, এবং এত বেশি প্রশান্তির মধ্যে ছিলাম যে ইচ্ছে করছে যে না এই প্রশান্তির মধ্যেই থেকে যায়। এই জন্য মদিনা শরীফের মধ্যে যারা যান তারা অনেক সময় দোয়া করেন যে আল্লাহ তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেশের মধ্যে আমাকে দাফন হওয়া, দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা। যেমন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দোয়া করতেন, আল্লাহ তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে দাফন হওয়ার সৌভাগ্য দান করো। যেভাবে আল্লাহর ওলিরা এটা চেয়েছেন এবং দোয়া করেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে লিয়াকত ভাই আসলে কখন কার ডাক পড়ে যায় এটা বলা। অনেকেই হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমাদেরকে দেখছেন, আক্ষেপ করছেন যে আমি তো অনেকবার দোয়া করেছি, আমির আহলে সুন্নাত একটা আশা আছে যে প্রতি বছরই লাগে যে আমাকে ডাকবে, কিন্তু ডাকা হয় না, আমি ডাক পাচ্ছি না। তো আমির আহলে সুন্নাত বলছেন যে নিরাশ হওয়ার কিছু নাই, ডাক চলে আসবে ইনশাআল্লাহ। কেননা যত বেশি এখান থেকে স্মরণ করা হবে এখানে জানবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানা যে কে কতটুকু স্মরণ করছে। কোন একটা ডাক যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকের মধ্যে কবুল হয়ে যায়, পছন্দ হয়ে যায়, তখন দেখবেন যে ইনশাআল্লাহ অলৌকিকভাবে যাবে। আর অনেকেই দেখবেন যে বিভিন্নভাবে টেনশনে থাকে, আমার তো টাকা নাই, কোনো কিছু পাসপোর্ট নাই, এটা নাই ওটা নাই, আসলে কিছুই লাগে না। যখন ওখান থেকে ডাকা হবে
তখন অটোমেটিকলি সব ব্যবস্থা হবে। তবে হ্যাঁ, কেউ যদি এই ব্যবস্থাগুলো করে রাখে ভালো ভালো নিয়তে, এটাও কিন্তু ওলামা ইকরাম নিষেধ করে না, এটাও প্রয়োজন, কিন্তু এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আল্লাহ রসুলের দয়ার বিষয়। যখন এটা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সব সেটিং আপনার মন মতো হয়ে যাবে। দেখুন বাপু, এই বছরও তো অনেকে রেডি করে রেখেছে যাওয়ার জন্য, কিন্তু হয়তো নসিবে হচ্ছে না। তা আসলে দর্শক, মানে বাপু যেটা বলেছেন যে সবকিছু ইন্তজাম করে রাখা এটা মুখ্য বিষয় নয়। সেখান থেকে যদি ডাক এসে যায়, আপনার কিছু ইন্তজাম না থাকলেও ইন্তজাম হয়ে যাবে। তো আমি এটাই মেসেজ দিব যে আমরা যারা এবার যাওয়ার সৌভাগ্য অর্জন করেছি এবং আগামীতে যাওয়ার সৌভাগ্য অর্জন করব, বাপুকে বলবো যে শেষ আপনি কি মেসেজটা দিবেন, যে আসলে কি আদব বা কি খেয়ালটা রাখা উচিত? মাশাআল্লাহ লিয়াকত ভাই, এখানে একটা রিওয়ায়াত পেয়েছি আর রওজুল ফায়েক নামক কিতাব থেকে। হযরত সাইয়্যিদুনা হাতেম আসাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন, হে আমার প্রতিপালক। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের পাশে দাঁড়িয়ে দোয়া, হে আমার প্রতিপালক, আমি তোমার হাবিব আল্লাহ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফের জিয়ারত করেছি, এখন তুমি আমাকে খালি হাতে ফেরত দিও না। হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করছেন, এখন তুমি আমাকে খালি হাতে ফেরত দিও না, কেননা আমি তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছি। আল্লাহ, তখন আওয়াজ এলো, হে আমার বান্দা, আমি তো তোমাকে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ জিয়ারত করার অনুমতি তখনই দিয়েছি যখন আমি তোমাকে গুনাহ থেকে পবিত্র করার জন্য মর্জি করেছি। আল্লাহু আকবার। তোমাকে যখন হুকুম করা হয়েছে তখন তোমার এটা লিখা ছিল, এটা ব্যবস্থা ছিল যে তোমাকে ক্ষমা করা হবে। তো যারা যেতে পেরেছে তাদের জন্য কত চমৎকার একটা রিওয়ায়াত। তো এই জিনিস এটা বলার পর আরো বলা হচ্ছে, তুমি সহ তোমার সাথে জিয়ারতকারীগণ সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা তোমার উপর তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন যারা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজার জিয়ারত লাভ করেছে। লিয়াকত ভাই, এই জিনিসটা থেকে আমরা প্রথমে যারা গিয়েছে তারা তো শুকরিয়া করবে এবং আরো যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আর যারা যায়নি তারা তাদের জন্য এই রিওয়ায়াতটাই যথেষ্ট যে আল্লাহ আমি কখন এই সৌভাগ্যটা পাবো। কেননা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, যেটার অনুবাদ কিছুটা এরকম যে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, সাড়া দিব। তো আমরা দোয়া করতে থাকি এবং মন থেকে চাইতে থাকি। দুনিয়ার অন্য জিনিস যদি অমনোযোগিতার সাথে চাইও সমস্যা নাই। আর আমরা যেন মদিনা শরীফে যাওয়ার বিষয়টা, যে কেননা ওখানে যাওয়া মানে লিস্টের মধ্যে চলে আসা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিয়ারত লাভ করেছে তাদের লিস্টের মধ্যে চলে আসা। তো সবচেয়ে বড় বিষয় একটা দোয়া করতে হবে। দ্বিতীয়ত, যাওয়ার ওখানে গিয়ে আদবের প্রতি খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখবে যে মদিনা শরীফের যে ডেকোরেশন এগুলো অনেক মনোমুগ্ধকর। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যখন মদিনা শরীফে যান ওনার দৃষ্টিকে নত রাখেন। ওনাকে বলে যে দেখেন না মদিনা শরীফ, বলতেছেন আমি তো ডেকোরেশন দেখার জন্য আসিনি, আমি দুই জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। আমি ওনার কাছে এসেছি, আমার অন্তরের অবস্থা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তৃতীয়ত, ওখানে গেলে আপনাকে একটু আশিকানে রসুলদের সাথে যেতে হবে, আশিক এবং আল্লাহওয়ালা বন্দাদের সাথে যেতে হবে। যদি আপনি যে কোনো মানুষের সাথে সফর করেন না, তখন আপনার যে মনের আবেগ সেটা আপনি হয়তো ওভাবে প্রকাশ করতে পারবেন না যেভাবে প্রকাশ করার আপনার নিয়ত ছিল। আশিকদের সাথে গেলে আপনি খেয়াল করছেন আপনি 10% ইশক দেখাবেন, উনি তো 60% দেখিয়ে বসে আছে। ওনার এগুলো দেখে আপনার আরো উদ্বুদ্ধ, আমি কেন পিছিয়ে পড়লো, আমি আরো দেখাবো। তো এটা হলে দেখা যাবে মাশাআল্লাহ মহব্বতের উপর মহব্বত, আর হয়তো ওই আশিকের কারণে আমার আর আপনার উপরও দয়া হয়ে যাবে। বেশক, মাশাআল্লাহ। দর্শক, আল্লাহ পাক বাস আজকে আমরা যারা এই অনুষ্ঠানটি দেখছি, আগামীতে দেখব, যে সকল আশিকানে রসুলরা আছেন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ পাক একটি বারের জন্য হলো মদিনা শরীফের হাজি বা আদব হাজরি নসিব করে, যারা একবার গিয়েছে বারবার যাওয়ার সৌভাগ্য দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।